বল কেড়ে নিয়েছেন ইমন। এই মুহূর্তে বাংলাদেশের দরকার, এই সুই নীরব হয়ে গেছেন বাংলাদেশ গোল হজম করার পরে ওই এনার্জিটা। হামজা চৌধুরী তিনি পেয়েছেন, সামনে বাড়িয়েছেন, তবে বাংলাদেশের কন্ট্রোলে ফাহমিদুল পেনাল্টির ভেতর এই ধরছেন বলের উপরে তেমন কোনো চাপ নেই, অবলীলায় একটা বল দিয়েছেন রাইট উইং এবং সমিত পরে দিয়েছেন হামজাকে নিরাপদে নেওয়ার চেষ্টায়। রাকিব তার ওই বল নিয়ে এরপরে রিসাইকেল করছেন, সেখান থেকে হারি একটা ভুল পাস দিয়েছিলেন ঠিক সঙ্গে সেই লড়াইয়ে জিতবেন সেরকম পরিস্থিতি থেকে শাহরিয়ার ইমন বল পেয়েছেন, ভালো জায়গায় স্পেস আছে, বক্সের ভেতরে রাকিব আছেন, তারপরে শাহরিয়ার ইমন পড়েছে তাদেরও পেছনে, যদিও এখনো বলের কন্ট্রোল বাংলাদেশের কাছে। হামজা চৌধুরী একজনকে টার্ন করলেন, ফাহমিদুলের জন্য বলটা ছাড়লেন, ফাহমিদুল তার সাথে একেবারে লেগে আছে সিঙ্গাপুরের, গিয়েছিল। সো এই ডিসিশন মেকিংটা শাহরিয়ার ইমন দিক থেকে আরো একবার সিঙ্গাপুরে পায় বল, ইয়াং শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন তপু বর্মন। সুযোগ স্পেস আছে, পেয়েছেন হামিদ সাইহানের শট, ইহসান ফান্দির দ্বিতীয় গোলকিপার ফার অ্যাঙ্গেলে ফার পোস্টে ইহসান ফান্দি করেছেন। এই ঠিক পেছনে সিঙ্গাপুরের ফিটনেস কোচের সাথে ট্রেন করছেন, হয়তো কোনো একটা ক্যাপাসিটিতে তাদের দেখা যাবে কিছুক্ষণ পর। শরীফুল হক জানাচ্ছিলেন পিচ সাইড থেকে, সমিত সোম টার্নে আফ্রিকে এটা ক্লিয়ার হলো, সেকেন্ড বলটা বাংলাদেশের কাছে সাদ প্রবেশ করেছেন, সেই মোমেন্টে সিঙ্গাপুরের গোলটা হলো ঠিক পরিবর্তন চোখে পড়েনি। ফয়সাল আহমেদ ফাহিমের একটা বল, সেটা জার্সি নাম্বার 5 আমি করিয়েছে, সেটা ম্যাচের কন্ট্রোল রাখতে হবে বাংলাদেশ। এবার শাহরিয়ার ইমনের লিওনেল তান অরিজিনাল সেন্টার ব্যাক, বাকি সবাই আলটিমেটলি কয়েকটা পজিশনে খেলে, ডান প্রান্ত দিয়ে আরো একবার শাহরিয়ার ইমন হেগে আরো একবার ছুটছিলেন, সেখানে মারাকানাজুর স্মৃতিটাই ফিরে আসছে। হারি স্টুয়ার্ট তার যে থ্রোয়িংটা, আরো দুটো পরিবর্তন করা হয়েছে, ডিফেন্স লাইনের পেছনে পড়েছে, সেটা খুব বেশি চ্যালেঞ্জ ছিল না। ফয়সাল আহমেদ ফাহিম চেস করছেন, বলটাকে রিসিভও করেছেন, এবার কিন্তু বল দিয়েছেন রাকিবকে, রাকিব কি পারবেন, রাকিব এবং বাংলাদেশ ম্যাচে ফিরলো। কারণ এখন আবার কিছুটা শেকি হবে ডেফেমিং। তবে অন্য পাশে সিঙ্গাপুরও চোখ রাঙাচ্ছে আরো একবার। তারপরে সাদউদ্দিন বলটা কোনো মতে ক্লিয়ার করলেন। বাংলাদেশের এই ধরনের